কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ইফতারি হয়ে গেছে তাড়াতাড়ি। ইফতারি আজকে তোমার বানাই নাই। কেন? কি করতেছো? আজকে তোমার ইফতারি বানাই নাই। আজকে হচ্ছে মসজিদে দেওয়ার জন্য ইফতারি বানাতেছি। মসজিদে দিব, এইটার ইফতারি রেডি করতেছি। বুঝতে পারছো? এটা কি? বুট? এটা ছোলা ভুনা। এটা কি করতেছো? এটা হচ্ছে ফিশ ফ্রাই। হ্যাঁ, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বুঝছো না? না। এই যে ফিশ ফ্রাই। আরো রেডি হচ্ছে, সবকিছু রেডি হবে। এখানে এই যে এটা বেসন গুলায় রাখছি, এই যে এখানে পেঁয়াজি রেডি করে রাখছি। খালি গ্রিন গ্রিন দেখা যায়, আমার পেঁয়াজির ডাল নিচে। আর বেগুন কাটে রাখছি, ডিম ভাজবো, ডিমের চপ করবো আর কি। এখন একটু সময় লাগবে। আমি তো এতগুলা ইফতারি এগুলা তো একটাও খাবো না। হ্যাঁ, এসব একটা ইফতারিও আমি খাবো না। আজকের দিনটা কষ্ট করে খাও, যেহেতু মসজিদে দিব। হ্যাঁ। সওয়াব কামাই হবে, আমাকে জ্বালাইও না তো, আরো বেশি সওয়াব কামাই হবে। আমি এত কিছু করে তোমার জন্য রুটি বানাইতে পারবো? আমি রুটি, ডিম, আলু ভাজি এটাই খাবো। এটা তো প্রতিদিনই খাও, কিন্তু আজকে অন্তত মনে করো যে এগুলো ছাড় দাও, মানে আমি পারবো না আজকে। রাতে যখন আমার গ্যাস উঠবে, আমি ব্যথা হবে, সেটা জ্বালা কি তুমি নিবা? না না, ও জ্বালা তো আমার। আরে একটু আদা, তোমরা যে আদা খাও না, নিয়ম হলো ইফতারির সময় জানো, শরবত খাওয়ার আগেও একটু আদার টুকরা মুখে দিয়ে তারপর পানি খেতে হয়, তখন আর গ্যাস ফর্ম করে না। আমি আদা খাচ্ছি না। খাচ্ছি তো পরে আদা। খাচ্ছ, শুরুতে খাইতে হয়। হ্যাঁ, আদা খাওয়ার নিয়ম হলো আদা খাওয়ার পরে কিছু খাওয়া যাবে না। যদি আদা খাওয়ার পরে কিছু খাও তাহলে ফির আবার গ্যাস উঠে আসে। কোনোদিনও না। আজকে তুমি ইফতারিতে আদা খাও, খেয়ে তারপর এগুলো খাও, দেখিও। এটা কি মাছ? এটা হচ্ছে জাতীয় মাছ বাংলাদেশের, পাঙ্গাস। পাঙ্গাস হলো জাতীয় মাছ, বুঝছো? ইলিশকে জাতীয় মাছ বলাটা আসলে ঠিক না, কারণ আমরা ইলিশ খাইতে পারি না। আচ্ছা, পাঙ্গাস হচ্ছে জাতীয় মাছ হওয়া উচিত। যেটা অ্যাভেলেবেল সেটাই জাতীয় হয় না, যেমন দোয়েল পাখি অ্যাভেলেবেল বাংলাদেশে, কাঁঠাল অ্যাভেলেবেল, এই কারণে এগুলো জাতীয়। ইলিশ কোন দুঃখে জাতীয় হয়েছে এটা তো আমি বুঝি না। ওটা ইলিশ তো অ্যাভেলেবেল না, ইলিশ তো আমরা পাই না। ইলিশ একসময় অ্যাভেলেবেল ছিল, মানুষ খায় নাই, এখন ইলিশ change ফেলাই করা উচিত দিত। তাইলে? এখন পাঙ্গাসকে বলা উচিত হচ্ছে জাতীয় মাছ। তুমি প্রধানমন্ত্রী হইলে তখন তুমি চেঞ্জ করিয়া ইলিশের বদলে পাঙাশকে জাতীয় মাছ ঘোষণা করবে। কারণ হচ্ছে গরিব, মূলত জাতীয় খাবার গরিব দুঃখী সবাই যাতে খাইতে পারে, শুধু বড় লোকরা না, গরিবরাও খাইতে পারে, এইটাকে জাতীয় করা উচিত। তো ওই তো এবং এটা বললাম, করা হয়। তুমি প্রধানমন্ত্রী হইলে, গরিব খালি কেন, আমরাই তো খাইতে পারি না। গরিব তুমি মানুষরা কি প্রধানমন্ত্রী হইলে তুমি ইলিশটাকে ক্যান্সেল করিয়ে দিয়া তুমি পাঙাশকে জাতীয় মাছ ঘোষণা করবা। খাবে? অবশ্যই, আমি হলে তাই করতাম। সেটাই। তারপরে কালকে ক্যামেরার শেষ হওয়ার পরে, লাইভ শেষ হওয়ার পর যে কেলানিগুলা খাইলা, আমাকে যে দেওয়ার পরে যে কেলানিগুলো আমি দিছি, এখন কেমন অবস্থা? আমার ব্রেড ক্রাম যে শেষ হয়ে গেল, এখন শেষ। কেমন মজা? শাস্তি মারছিস না কালকে আমাকে? শোনো, এটা শাস্তি তুমি আমাকে দাও, বুঝছো? আমি নিজের থেকে এগুলা তৈরি করছি, তুমি শাস্তি দিছো? তুমি চুলা পারবা কোথায়? আমার বিদ্যুৎ বিল খরচ হবে, ওই জন্য চুলায় পাঠাইছি, এইটা শাস্তি। আমি রান্না করা তো এটা তোমার কাজ, এটা কর্তব্য, এটা দায়িত্ব। ইচ্ছা করে করতেছি, শখে শখে, আনন্দে আনন্দে যে মসজিদে দিব, কিন্তু তোমার শাস্তিটা কখন হইতো এটা কি জানো? শাস্তিটা হইতো যদি আমি তোমাকে এগুলার মধ্যে আবার রুটি বানাই দিতাম, তাইলে ওটা হইতো আমার শাস্তি। আমি তো বলছি তোমাকে যে ওটাই খাবো। আমি তো বানাবো না। আমি খাবো না, না খাইও। খাবো না, আমি খাবো না, সমস্যা কি? খাইতেই হবে। আমি এগুলা খায়া কি আমার অবস্থা খারাপ করতে চাচ্ছি তোমার কথা শুনে? হ্যাঁ,
কিছুই হবে না। কিছুই হবে না। ভালোই শুরু হয়েছে তোমার ইদানিং। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কয়টা মসজিদ ইফতার দিবে? হ্যাঁ মামনি, কি করতেছো তুমি? আমি এই যে ফ্রুট গুলো কেটে নিচ্ছি। তুমি কাটতে পারো? হ্যাঁ দেখো, তোমার বাবাকে কিন্তু এই দায়িত্বটা আমি দিছিলাম, বুঝছো? তোমার বাবা মনে হয় তোমাকে দিয়ে দিছে না? হ্যাঁ 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 এই যে আনারস গুলো তুমি কাটলা? হ্যাঁ ওরে বাবা, এই জন্য তোমার মনে হয় হাত একটু কাটছিল না? কালকে কি জানি কাটতে ধরছিলা? হ্যাঁ লেবু টেবু কি? পেয়ারাই কাটতেছিলাম বোধহয়। আহ, ঠিক বুঝতে পারছি না কিভাবে। বাবা পেঁপেও কাটতে পারো? এত শিখে গেছো তুমি। মা কয়টা রোজা হলো? আমার হচ্ছে এই না 7টার মতো রোজা হলো, সবই বলতে হবে। 6টা রোজা। 6টা রোজা। বাবা পেঁপেটাতে হেলপি পাকছে। পেঁপেটা অনেক পাঠিয়েছে, হুম, গাছের পেঁপে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মা, তুমি আল্লাহ হাফেজ বলো তো, আমি শেষ করব, সময় কম। টাটা সবাই, আমি কেটে ফেলি। গাইস, আমি আসলে খুবই ব্যস্ত। মসজিদে ইফতারি দিব, আমি আসলে বাকি ভিডিওটা আর কমপ্লিট করতে পারতেছি না, আমি দুঃখিত। ভেরি ভেরি সরি। যাই হোক, আরো আরো কোনোদিন মানে সামনে কখনো ইফতারি ভিডিও আমি অবশ্যই দিব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি খুবই ব্যস্ত, আমি আর মোবাইলটা নিয়ে আর কি হাঁটা চলা করার মতো আমার এনার্জি, সময় কোনোটাই নেই। ওকে, আপনারা দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।